রাজধানীর বাইরেও চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, কুমিল্লায় আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ চত্বরে আছেন সালাউদ্দিন সুমন। আমরা প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, হাফসা, এই মুহূর্তে আমি আছি খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখানে সকাল 11:30টার পর থেকে ভোটের যে সামগ্রীগুলো রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং ওই অমোচনীয় কালির স্ট্যাম্প ইত্যাদি যা নানা জিনিসপত্র যেগুলো ভোটের সামগ্রী হিসেবে পরিচিত, সেগুলো এখান থেকে বিতরণ করা হচ্ছে। তো এখানে একটু জানাতে চাই, সেটা হচ্ছে খুলনা জেলায় যে 6টি আসন রয়েছে তার মধ্যে আপনি জানেন যে খুলনা 2 আসনে কিন্তু সম্পূর্ণ ইভিএমে ভোট গ্রহণ হবে। তো এখানে আমরা দেখেছি, আমরা এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি রিটার্নিং অফিসারের কার্যালয়ের একেবারে সামনে, এখান থেকে ইভিএম এর সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এখানের পাশে 500 গজ দূরে স্টেডিয়াম থেকে, সেখান থেকে হচ্ছে আপনার ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী, অর্থাৎ বাকি যে 5টি আসন রয়েছে খুলনা জেলার 6টি আসনের মধ্যে, সেখান থেকে বিতরণ করা হয়েছে। তো আমি বলেছি আপনাকে সকাল 11:30টার কিছু পর থেকে বিতরণ শুরু হয়েছে। এখন প্রায় শেষের দিকে, একেবারেই শেষের দিকে, হয়তো আর অল্প কিছু কয়েকটি কেন্দ্রের এই যে ভোট সামগ্রী সেটি বিতরণ করা বাকি রয়েছে। আমরা দেখেছিলাম যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে খুলনা জেলার যে বাকি সদর বাদে যে বাকি 5টি আসন রয়েছে সেখানকার সহকারী রিটার্নিং অফিসাররা আছেন, তারা এসেছিলেন। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা, সহকারী প্রিজাইডিং অফিসাররা তারা এসেছিলেন, তাদেরকে ভোটের সামগ্রী সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রতিটি যেই কেন্দ্রের যেই টিম, সেই টিমের সঙ্গে একজন করে সেনা সদস্য, 5-7 জন করে আনসার সদস্য এবং পুলিশ সদস্য সহ তাদের সমন্বয় এখান থেকে একটি ট্রাকে পিকআপে করে সে ভোটের সামগ্রীগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে এইখান থেকে যারা নির্বাচনী কর্মকর্তারা আছেন, তারা যে কেন্দ্রে এগুলো নিয়ে গেছেন, আজকে রাতভর তারা সেই কেন্দ্রেতে অবস্থান করবে এসব ভোট সামগ্রী সহ, এবং আগামীকাল সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে, সেই ভোট গ্রহণের জন্য সেই ভোট কেন্দ্রটিকে তারা প্রস্তুত করে তুলবে। নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন, আনসার, পুলিশ এবং সেনা সদস্য একজন করে গিয়েছেন, তারা রাতভর এখানে অবস্থান করে কেন্দ্রটিকে ভোট গ্রহণের উপযোগী করে তুলবেন। তো এই হচ্ছে অবস্থা। আর একটা বিষয় আপনাকে জানাতে আছে, সেটা হচ্ছে আপনি জানেন যে গত 24 তারিখ থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। তো আজকে আমরা দেখেছি খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এবং র্যাবের সদস্যদের সঙ্গে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। তো খুলনা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কুমিল্লা এলাকা আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, কুমিল্লা নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি আফজালের কাছে। আফজাল। রুবেল, আপনাকে ধন্যবাদ। আসলে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন, এই 11টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 39 লাখ। এই 39 লাখ ভোটার কিন্তু ভোট দিবেন 1318টি ভোট কেন্দ্রে। এখন আমরা সকাল থেকে দেখেছি, অর্থাৎ সকাল 11টার পর থেকেই এই 1318টি ভোট কেন্দ্রেই কিন্তু ভোটের যে নির্বাচনী সামগ্রী, সেই সামগ্রীগুলো পাঠানো হচ্ছে। আমরা এরই মধ্যে যতটুকু জানতে পেরেছি যে এই কুমিল্লার যে 18টি উপজেলা নিয়ে গঠিত এই কুমিল্লার যে 11টি সংসদীয় আসন এবং উপজেলা পর্যায় থেকে যে সমস্ত নির্বাচনী মালামালগুলো কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে, তাদের অধিকাংশই কিন্তু এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এখন কুমিল্লার যে সদর যে আসনটি, অর্থাৎ এই আসনের প্রায় 107টি কেন্দ্র, এই 107টি কেন্দ্রে যে নির্বাচনী মালামাল যে সামগ্রী রয়েছে, অর্থাৎ ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে এবং অমর্ষণীয় কালি, এবং এগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কার্যক্রম চলছে। এবং এই কাজটিও কিন্তু এরই মধ্যে প্রায় অধিকাংশই সম্পন্ন করতে পেরেছেন এখানকার নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে, সেই কর্মকর্তা তারা এই কাজটি এখন সম্পন্ন করছেন। এবং বিকেলে যত গড়াবে ততই কিন্তু নির্বাচনের যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোর প্রস্তুতির একটি বিষয় রয়েছে এবং ভোটারদের যে লাইনগুলো তৈরি করা, সেই বিষয়গুলো কিন্তু তৈরি করবেন এবং ভোটের দায়িত্বে তারা নিয়োজিত থাকবেন। এবং এই যে কেন্দ্রে মালামালগুলো নেওয়ার ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা দেখেছি যে আনসার সদস্যরা রয়েছেন এবং পুলিশের যে সদস্যরা রয়েছেন, তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই যে নির্বাচনী মালামাল সামগ্রীগুলো কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে। তো আমরা এখন নির্বাচনী খবর জানতে চলে যাব ঠাকুরগাঁয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন, তার কাছ থেকে ঠাকুরগাঁয়ের নির্বাচনী মালামাল সামগ্রীর সবশেষ খবরটা আমরা জানবো। ধন্যবাদ আফজাল। শুরুতেই জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ের যে 3টি আসন, এই 3টি আসনের মোট 400টি ভোট কেন্দ্রের জন্য যেসব ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল সহ নির্বাচনের আনুষঙ্গিক যেসব সামগ্রী দরকার, সব কিছুই কিন্তু সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রিজাইডিং অফিসারদের কাছে ইতোমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকাল থেকে এই প্রক্রিয়াটি চলছিল। সেই হিসেবে বলা যায় যে এই ঠাকুরগাঁও 1 আসনে কিন্তু আমরা জানি যে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই আসনে 4,21,622 জন ভোটার রয়েছেন। পাশাপাশি অন্য
আসনগুলোতে যে ভোটাররা রয়েছেন সবাই কিন্তু কালকে যে ভোট, এই ভোটের জন্য মোটামুটি প্রস্তুত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স সহ আনুষঙ্গিক সামগ্রীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর জানিয়ে রাখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁয়ে এসেছেন এবং দুপুরে তিনি এখানে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচনে যে ধরনের পরিবেশ তিনি প্রত্যাশা করছিলেন সেই ধরনের পরিবেশ নেই এবং সেই বিষয়গুলোই কিন্তু তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বলে আমাদেরকে জানান। পাশাপাশি তিনি বলেন যদি ভোট কেন্দ্রে ঠিকমতো ভোটাররা যেতে পারেন তবে তিনি তার জয়লাভের ব্যাপারে প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করেন। এর পাশাপাশি সারা দেশে কেমন নির্বাচনের পরিবেশ বিরাজ করছে সে সম্পর্কে তিনি কথা বলেন। বিভিন্ন অভিযোগের কথা বলেন। তিনি বলেন যে আসলে সারা দেশে ঠাকুরগাঁয়ে যে অবস্থা বিরাজ করছে ঠাকুরগাঁয়ের মতোই সারা দেশে অবস্থা বিরাজ করছে বলে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন এবং সেই অভিযোগগুলোই তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছেন বলেও তিনি জানান। আর জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত আমরা এই শহরে দেখছি যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখছি, আমরা বিজিবির টহল দেখেছি, সেনাবাহিনীর টহল দেখেছি। এখন পর্যন্ত একেবারে শান্তশিষ্ট পরিবেশ বিরাজ করছে। তবে কালকে ভোটের সময় আসলে বোঝা যাবে যে কি অবস্থা দাঁড়ায়, মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে যাচ্ছেন বা যা পরিস্থিতি দাঁড়ায় সেটি কিন্তু আমরা তখন জানিয়ে দিতে পারবো। এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে হাফসার কাছে। হাফসা। ঠাকুরগাঁও থেকে সালাউদ্দিন সুমন, কুমিল্লা থেকে আফজাল হোসেন এবং খুলনা থেকে খান মোহাম্মদ রুমেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার খবরাখবর। দুপুরে